I'm going live in 3, 2, 1. Hello and good evening, people. Hopefully, you had a great day. The weather is pretty fine. And this wonderful evening, we're going to continue from where we left off, the tale of the all year round mangoes. Now, due to the hybridization technique from Bangladesh Agriculture Research Institute, we're able to eat mangoes all year round. So, what's the secret behind that, and where are the variants coming from? We're going to start from there. আর্টিকেলটা আমাদের সাথে পড়তে চাইলে রেজলিউশনটা হাইতে সেট করতে হবে, কোয়ালিটিতে যে, তাহলে ক্লিয়ারলি দেখতে পাবেন। আর কে কোথা থেকে বলছেন, কেমন আছেন, কমেন্ট বক্স আপনাদের জন্য খোলা। সো উইদাউট ফার্দার ডিলে লেটস স্টার্ট উইথ দ্য আর্টিকেল। সো মিস্টার মাসুম, লেট আস বিগিন, শুরু করা যাক। Where are this variant coming from? Bari adopt new mango variant in two ways: selection and hybridization. Bari 1, 2 and 3 mango variant were selected. Bari 3 or Amropali was selected from an Indian variant. Bari 11, a variant that yields mangoes all year round, is also a selection. In the case of selected or non-notified crops, we bring in variants from abroad, local as well, and analyze their health, compatibility and other issues. If the result is satisfactory, we form an evaluation team of specialists who decide if it can be released as a variety. If they recommend it, it goes to the ministry's wing. They then certify it and release it as a variety, said Babul Chandra Sarkar, Chief Scientific Officer at the Fruit Division of Bari. Okay, thank you so much. So দেখি এই পর্যন্ত কি আছে। Where are these variants coming from? So at first হচ্ছে Bari adopts new mango variants in two ways: selection and hybridization. So এইটুকু ট্রান্সলেট কি হবে মাসুম? ট্রান্সলেট করা শুরু করি আমরা। তো Bari কি করছে? Bari adopts new mango variant in two ways. মানে বাড়িতে কি স্যার, এটা কি একটা ওই বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট, এটা আসলে বাড়িটা বানানটা সবগুলো বড় হাতের হওয়ার কথা। বাড়িতে নতুন একটা আমের ভেরিয়েন্ট বা প্রচলন এসেছে দুই ধরনের, দুই ভাবে, সিলেকশন এন্ড হাইব্রিডাইজেশন। একটা হচ্ছে নির্বাচন করার মাধ্যমে, আর একটা হচ্ছে হাইব্রিডাইজেশনের মাধ্যমে, মানে এটাকে সংকরায়নের মাধ্যমে। বারি 1, 2 and 3 ম্যাঙ্গো ভেরিয়েন্ট ওয়্যার সিলেক্টেড, মানে বারি 1, 2 এবং 3 নম্বর যে ভেরিয়েন্ট আছে, আমের ভেরিয়েন্ট আছে, সেগুলো হচ্ছে নির্বাচিত। বারি 3 or আমরুপালি was selected from an Indian variant, এবং বারি 3 অথবা আমরুপালি নির্বাচিত হয়েছিল ইন্ডিয়ান ভেরিয়েন্টের জাত থেকে, ইন্ডিয়ান জাত থেকে এসেছে, ভেরিয়েন্ট হচ্ছে জাত এখানে। হ্যাঁ, তারপর বারি 11 a variant that yield mangoes all year round. বারি 11 এই জাতটি yield mangoes all year round. বারি 11 এমন একটা জাত যেটা সারা বছরে ফলন হয়। ইজ অলসো এ সিলেকশন, এটা এছাড়াও সিলেকশন পর্যায়ে। ইন দ্য কেস অফ সিলেক্টেড অর নন নোটিফাইড ক্রপস, ইন দ্য কেস অফ সিলেক্টেড মানে সিলেকশন করা জাত কিংবা নন নোটিফাইড ক্রপস, ফসলের ক্ষেত্রে, এটা হচ্ছে যে ফসলটা হচ্ছে মানে নোটিফাইড, মানে কি বলবো স্যার, কোনো নোটিফিকেশন দেয় না। উই ব্রিং ইন ভেরিয়েন্ট ফ্রম অ্যাব্রড, আমরা এই ভেরিয়েন্টটা, এই জাতটা আনি বাহিরে থেকে, লোকাল অ্যাজ ওয়েল, এছাড়াও স্থানীয়ভাবে নেওয়া হয়। হ্যাঁ, ঠিক আছে। অ্যান্ড অ্যানালাইজ দেয়ার হেলথ, এবং বিশ্লেষণ করা হয় তাদের মানে আমের কোয়ালিটি বা স্বাস্থ্য না, আসলে আমের গ্রোথটা কি,
কম্পিটিবিলিটি অ্যান্ড আদার ইস্যু। এছাড়া কম্পিটিবিলিটি এবং আদার ইস্যু মানে অন্যান্য যে বিষয়গুলো খাপ আছে খাইয়ে সেগুলোর নেওয়ার ব্যাপার থাকে যে কি কি জিনিস থাকে। ব্যাপারটাও হ্যাঁ এগুলো ওনারা মানে অ্যানালাইজ করা হয়। হ্যাঁ যে If তাদের the স্বাস্থ্য result কেমন, is তাদের হচ্ছে খাপ খাইয়ে নেওয়ার ব্যাপারটা কেমন এবং অন্যান্য ইস্যুগুলো দেখা হয়। if the result is satisfactory, যদি ফলাফলটা সন্তোষজনক হয়, we form an evaluation team of specialists to decide if it can be released as a variety. আমরা একটা টিম তৈরি করি যারা সিদ্ধান্ত নেয় ইট ক্যান বি রিলিজ অ্যাজ এ, এটা কি মানে ছাড় দেওয়া যাবে কিনা, নতুন ছাড়া যাবে কিনা, হ্যাঁ জাত হিসেবে ছাড়া ছেড়ে দেওয়া যাবে কিনা। হ্যাঁ তারপর ইফ দে রিকমেন্ড ইট, যদি তারা সুপারিশ করে এটাকে, ইট গোস টু দ্য মিনিস্ট্রি সিট উইং, এটা চলে যায় হচ্ছে অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে, মানে বীজ বিভাগে। যে বীজ বিভাগের মন্ত্রণালয়ে যায়। দে দেন সার্টিফাই ইট অ্যান্ড রিলিজ ইট অ্যাজ এ ভ্যারাইটি। এরপর তারা এটাকে সার্টিফাই করে যে এটা নতুন জাত হিসেবে অনুমোদন দেয় আর কি। নতুন জাত হিসেবে অনুমোদন দেয়। আচ্ছা সেই বাবুল চন্দ্র সরকার এটা বলেছিলেন। বাবুল চন্দ্র সরকার চিফ সায়েন্টিফিক অফিসার, যিনি একজন বৈজ্ঞানিক কর্মকর্তা অ্যাট দ্য ফ্রুট ডিভিশন অফ বালি, কৃষি গবেষণা ইনস্টিটিউটের ফল বিভাগের চিফ সায়েন্টিফিক অফিসার। আচ্ছা এখানে একটা ব্যাপার ছিল না, নন নোটিফাইড ক্রপস, এটা কি জিনিস? নন নোটিফাইড ক্রপস হচ্ছে কি? নোটিফাইড ক্রপস হচ্ছে যেসব নতুন জাত হচ্ছে সরকারের অনুমোদন ছাড়া বেসরকারি কোনো কোম্পানি চাইলে নিয়ে আসতে পারবে না, এগুলোকে নোটিফাইড ক্রপ বলে। যেমন ধান, পাট, গম, আখ, আলু আর মেস্তা। বাকি যেগুলো আছে আপনি চাইলে আনতে পারবেন বাইরে থেকে, অন্য জাত নিয়ে আসতে পারবেন, এগুলো হচ্ছে নন নোটিফাইড ক্রপস, মানে এটার কোনো নোটিফিকেশন করা লাগবে না। আচ্ছা যাক, থ্যাংক ইউ সো মাচ। এদিকে দেখতে পাচ্ছি ফারহান হক সিলেট থেকে বলছেন যে ভাইয়া বাড়ি 1 2 এগুলো কি? আসলে ওই বাড়ি জাত থাকে না আমের জাত, সেগুলোর নাম হচ্ছে বাড়ি 1 বাড়ি 2, যেমন ধানেরও এরকম জাত আছে। হ্যাঁ তারপর হচ্ছে বাপ্পি শাহ আছেন, আছি, বেশ চলছে মিস্টার বাপ্পি। অ্যান্ড শাম্মী তালুকদার, হ্যালো দেয়ার, কোথা থেকে বলছেন একটু জানান আমাদেরকে। সো তারপর দেখি কী অবস্থা। দেখি আমাদের মিস আসমা আছেন, শুনতে পাচ্ছেন? মাইক্রোফোনটা অন করতে হবে। ওকে, মিস সাইদা হ্যান্ড রেজ করেছেন, একটু বলেন দেখি, কিছু বলবেন? স্যার আমি বলতে চাচ্ছি গত ক্লাসে আমার প্রবলেম হয়েছিল মোবাইলে, তো সব ডিলিট হয়ে গিয়েছিল, তো আপনি আবার মানে এড করেছেন, তার জন্য ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, কিন্তু আমার এখানে ওই আর্টিকেলটা নাই, প্লিজ সেন্ড করতেন কষ্ট করে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই সেন্ড করে দিচ্ছি। থ্যাংক ইউ। ওকে, সো মিস আসমা, এখন শোনা যাচ্ছে স্যার? শুনতে পাচ্ছি লাউড অ্যান্ড ক্লিয়ার। পড়েন দেখি, ইন দ্য 1990s এখান থেকে। In the 1990, Bari 4 became the first breakthrough for the research institute when they successfully hybridized a new variant by crossing two different variants of mangoes. The Florida M টা কিভাবে পড়বো? 39 স্যার এটা কিভাবে পড়বো? ফ্লোরিডা M3896, হ্যাঁ উপরে নিচে করা। Male and the local Ashina female. The crossing happens within the mangoes bud. We take the male stigma of a flower and put it in the female flower through a delicate brushing. It is a laborious task, and we have to do this in 1,000 to get one mango. If the mango tastes good, we proceed with it. Babul Chandra said. ওকে, থ্যাংক ইউ। সো দেখি এটুকু ট্রান্সলেট করে দেখি, বলেন দেখি কি অবস্থা 90-এর দশকে। 90-এর দশকে বাড়ি 4 became the first breakthrough. স্যার কি বের হওয়া? ব্রেকথ্রু হচ্ছে কি, ধরেন আপনি একটা গবেষণা করা হচ্ছে, ওখান থেকে একটা রেজাল্ট আসলো, পজিটিভ রেজাল্ট আসলো, সেটা হচ্ছে ব্রেকথ্রু বলে। আচ্ছা, ফর দ্য রিসার্চ, গবেষণা থেকে বের হয়ে আসছে, ইনস্টিটিউট when they successfully hybrid মানে এটাকে সংকরায়ন করেছে, a new variant একটা নতুন জাত হিসেবে by crossing দুইটা ডিফারেন্ট ভেরিয়েন্ট অফ ম্যাঙ্গোস, মানে দুইটা ডিফারেন্ট ম্যাঙ্গো
জাত কে দিয়ে জাতকে দিয়ে ক্রস করিয়েছে। সংকরণ করে হ্যাঁ। হ্যাঁ ক্রস করিয়েছে। আম, একটা হচ্ছে কি ফ্লোরিডা জাতের the মেল আম। Florida হ্যাঁ the Florida জাতের male and the local Ashina female. হ্যাঁ, আশিনা জাতের যে আম আছে স্থানীয়, ওটা ফিমেল গাছটা নাম হয়েছে। তারপর প্রক্রিয়াটা বলা হচ্ছে। আচ্ছা the crossing happens within the mango bud. স্যার bud meaning জানি না বাড আমি। হচ্ছে কুড়ি, ফুলের কুড়ি থাকে না কুড়ি। সেখানে। হ্যাঁ the crossing happens with the mango মানে ফুলে আম গাছের কুড়ি দিয়ে ঘটনাটা ঘটা হয়েছে। হ্যাঁ 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 we take the male stigma স্টিগমা অর্থটা স্যার ভুলে গেছি। মেল স্টিগমা ছবি দিয়েছি আমি, উপরে যে একটা কেশরের মতো থাকে না যেখানে আসলে রেণুগুলো থাকে, ছবি দিয়েছি আমি। হ্যাঁ হ্যাঁ কেশরের অংশটা অফ ফ্লাওয়ার। আচ্ছা পুরুষ স্টিগমা অফ ফ্লাওয়ার ফুলের এন্ড ফুট ইন দ্য ফিমেল ফ্লাওয়ার, মানে এটা পরাগায়নের কথাটা বলা হয়েছে আর কি। হ্যাঁ 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 ফ্লাওয়ার থ্রো ডেলিকেট ব্রাশ করার মাধ্যমে। হ্যাঁ, একটা ছোট তুলি দিয়ে ওই রেণুগুলো তুলে ওই ফিমেলের ওখানে দিয়ে দেওয়া হয় ব্রাশ করে। তারপর পরাগায়ন ঘটা আর কি। ইট ইজ এ ল্যাবোরিয়াস টাস্ক, মানে এটা কৃত্রিম ভাবে ঘটানো হয়েছে ব্যাপারটা। লেবোরিয়াস হচ্ছে লেবার হচ্ছে পরিশ্রম, পরিশ্রম সাধ্য কাজ। laborious task পরিশ্রম সাধ্য। and we have to do this 1000 to get one mango. we have to do this, আমরা এটা করেছি হাজারটার মধ্যে এই কাজ করা লেগেছে, মানে ওই যে ব্রাশিং এর কাজটা হাজারগুলোতে করার পরে একটা আম পেয়েছে। সবগুলোতে হয় না, আচ্ছা পরাগায়ন সফলভাবে হয় না হয়তো। get one mango, একটা ম্যাঙ্গো পাওয়ার বেটার করা হয়েছে। হ্যাঁ আচ্ছা মানে একটা if the mango taste good, যদি আমের স্বাদটা ভালো হয়, we proceed with it, আমরা এটা নিয়ে আগাই, তৈরি করি, এটা নিয়ে আমরা এগিয়ে যাই। বাবুচন্দ্র এটা বলছেন। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। যাক, তো এটা হচ্ছে পরাগায়নের ব্যাপারটা বলা হলো যে হাজার হাজার আমের উপরে এই কাজটা করে ফুলের উপরে একটা আম পাওয়া হয় এবং আমটা যদি টেস্ট ভালো হয় সেক্ষেত্রে আগে, না হলে সেম প্রসিজারটা আবার করতে হয়। ওকে, সো ইন্টারেস্টিং। তারপর দেখি আমাদের ওকে, সো মিস সাইদা আপনি পেয়েছেন আর্টিকেলটা? জি স্যার পেয়েছি। পড়েন দেখি। আনলাইক রাইস অর হুইট, স্যার কোথা থেকে পড়বো? আনলাইক ধরতে পাইনি। আচ্ছা আচ্ছা, আমের দেখবেন যে একটা ছবি দেওয়া আছে, আমের যেখানে হচ্ছে ওই বড়া থেকে শুরু করে ফুল আমের ছবি দেওয়া আছে, মানে ভাগ ভাগ করে, ওটার উপরে তৃতীয় প্যারাতে জি আনলাইক রাইস অর হুইট। নিচে স্যার কোথা থেকে পড়বো? আমের সিঁদুরে আমের ছবি দেওয়া আছে না একটা জায়গাতে, জি 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 ওটার নিচে নামতে থাকেন 1 2 3 নাম্বার প্যারাতে। 3 আচ্ছা। Unlike a rice or wheat where crossing can bring result within a year, crossing mangoes is a long process. After crossing and seeding the mango pit, it takes 5 to 6 years to grow the fruit, and it makes 10 to 12 years to develop a mango variant, he added. The selection of a mango variety is well thought. For example, in the case of Barifo, we chose Ashina because it is a late variety, a little sour and colorless, green only. So we chose a careful and sweet variant, M3896, to balance the lateness of Ashina. It ripens in August. রাইপেন, পাকা, পাকার যে প্রক্রিয়াটা আছে কন্টিনিউ, ওটা কথা বলা হয়েছে। রাইপেন্স ইন অগাস্ট। থ্যাংক ইউ সো মাচ।
সো দেখি কী অবস্থা। সো একটু ট্রান্সলেট করে দেখি ম্যাম, আই উইল হেল্প ইউ আউট, ঠিক আছে? সো কী বলছে প্রথম লাইনটা? আনলাইক রাইস অর হুইট, unrise crossing can bring result within a year, মানে অপছন্দনীয় হলো রাইস এবং মতো wheat, না। মানে গম বা ধানের মতো গম না। এবং ধানের, হ্যাঁ হ্যাঁ, যেখানে ক্রসিং করা হয় মানে মিক্স, মানে এটা কি বলে, শঙ্কর করা, মানে শঙ্কর করা, ক্যান ব্রিংস রিজাল্ট উইথ ইন এ ইয়ার, মানে এটা এই রিজাল্টটা আসে এক বছরের ভিতরে। হ্যাঁ, ক্রসিং ম্যাঙ্গোস ইজ এ লং প্রসেস, মানে ক্রসিং যে মানে মানে শঙ্কর করা যে আমের বিষয়টা, সেটা হচ্ছে একটু সময় লাগে। হ্যাঁ, এখানে আনলাইক কেন এসেছে জানেন? যে ধান বা হচ্ছে গমের ক্ষেত্রে এক বছরের মধ্যে রেজাল্ট আসে, কিন্তু ওইটার মতো না, আমের প্রক্রিয়াটা একটু দীর্ঘ, সেটাই বলা হচ্ছে। তারপর after crossing and seeding the mango pit, মানে আমের বড়া যখন মানে বোনা হয়, মানে বপন করা হয়, মানে ক্রসিং এর পরে আর কি, যেটা আর কি বপন করা হয়, it takes 5 to 6 years to get it the result fruit, মানে 5 বা 6 বছরের ভিতরে আর কি এর মানে ফলটা পাওয়া যায় আর কি। and takes 10 to 12 years to develop a mango variant, he added, মানে এটা হচ্ছে 10 বা 12 বছর লাগে আর কি, এটা উন্নয়ন মানে কি বলবো, মানে পরিবর্তন ডেভেলপ করতে লাগে আর কি। ডেভেলপটা ভালো বোঝা যায়। ওকে, তারপর the selection of a mango variety is well through, মানে মানে নির্বাচিত যে বিভিন্ন ধরনের আম খুব ভালো পাওয়া যায়, যদিও মানে চিন্তার সাথে আর কি সম্পূর্ণ যতটুকু চিন্তা করা হয় আর কি, মানে আমের জাতের যে সিলেকশনটা আছে এটা অনেক চিন্তা ভাবনা করে করা হয়, ওয়েল থট থ্রু, হ্যাঁ, অনেক চিন্তা ভাবনা করে করা হয়। তারপর থ্যাংক ইউ। ফর এক্সাম্পল, ইন দ্য কেস অফ বাড়িফোর, মানে বাড়িফোর একটা জাতের নাম, সেই জাতের ক্ষেত্রে বিষয়ে বলেছে, উই chose আশিনা বিকজ ইট ইজ এ লেট ভ্যারাইটি, মানে আশিনা জাতটা যেটা পাওয়া যায় আমটা, সেটা হচ্ছে এটা সিলেক্ট করা হয় হচ্ছে কারণ এটা মানে অনেক মানে মানে সিজনের শেষে হয়, পরে আর কি। হ্যাঁ হ্যাঁ, a little sour and colorless, মানে এটা খুব সাওয়ার, মানে সরি সাওয়ার বলতে যে সোর্স বলে ফেলছি, হ্যাঁ টক, এবং এটা হচ্ছে কোনো কালার হয় না, মানে আমের যে রংটা সেটাই থাকে, শুধুমাত্র সবুজ থাকে, লাল বর্ণ কোনো কালার হয় না, সবুজ থাকে, হ্যাঁ। So we chose a colorful and sweet variant. এই জন্য আমরা কি করি সেটা হচ্ছে যে বিভিন্ন রকম কালারফুল এবং মিষ্টি জাতীয় জিনিস পছন্দ করি। M3896 এটা আরেকটা আর কি জাত আর কি, টু ব্যালেন্স দ্য লেটনেস অফ আশিনা, মানে আশিনার ভিতরে এটা একটা আরেকটা জাত যেটা হচ্ছে মিষ্টি এবং কালারফুল হয়, মানে বলা হচ্ছে যে ব্যালেন্স করার জন্য, যে ওরা আশিনার কাছ থেকে নেয় কি লেটনেসটা, মানে দেরি করে ফলনের ব্যাপারটা নেয়, আর রং এবং হচ্ছে মিষ্টির জন্য নেয় M3896, ওই ফ্লোরিডা আমটা, আমেরিকান, কারণ আশিনা আমটা পাকে হচ্ছে অগাস্টে গিয়ে। যাক, থ্যাংক ইউ সো মাচ। যাক, ভালো হয়েছে তো ট্রান্সলেশন, বিশেষ করে ম্যাঙ্গো পিটটা যে আমের গুটি বা ওই কি বলে এটাকে আমের বীজ, সেটা ধরার জন্য হচ্ছে আসলে মানে বেশি বলবো যে না, ঠিক আছে, ইট ওয়েন্ট গুড, ধরতে পেরেছেন। ওকে, থ্যাংক ইউ। ওকে, সো এবার হচ্ছে আমের যে আমাকে মাঝে মধ্যে সুযোগ দিয়েন, কারণ আমি খুব পচা স্টুডেন্ট আপনার। থ্যাংক ইউ। ওকে, সো ডিবেটটা যে প্রথম জাতটা কে নিয়ে আসলো, এটা নিয়ে কিন্তু বিরাট তর্ক আছে। খুব স্বাভাবিক, যে কোনো একটা জিনিস প্রথম আনলে কি হয়। সো এইটা দেখি মিস্টার শাবাব, দেখি আমরা একটু বিতর্কে যাই, পড়েন দেখি মিস্টার শাবাব। স্যার আপনার ভয়েসটা বোঝা যাচ্ছে না। বললাম যে আপনি এবার পড়েন দেখি, যে তর্ক বিতর্ক আছে যে কে প্রথম জাতটা নিয়ে আসলো, এখান থেকে একটু শুনি। The debate over who came up the first variant. For all these years, Dr. Jamiruddin, a prominent scientist who is reportedly the only individual with a PhD in
hybridization was known as the inventor of Bari 4 and many other variation of mango. While his role in crossing variants such Bari 13, 17, and 18, besides selecting other variants, remains undisputed. Of late, some scientists have disputed his right to take credit for his invention of Bari 4. When Bari 4 was hybridized in the Mango Research Center back in early 90s. Dr. Devashish Sarkar, current Director General of Bari, was stationed in Chapai-Nawabganj. Back then, FAO consultant DRCPR Lair, who was the former director of the Indian Institution of Horticulture Research, was brought in his hybridization project. And there was Dr. M.A. Jalil Bhuyan was historicalist and Horticulturist. horticulturist and fruit scientist who had just returned from the Philippines. And Jalil Bhuyan and CPA Lair worked together and developed his Bari for variety. Devashish Sarkar told the Business Standard. But in the case of Bari for Devashish Sarkar told us, I used to look after the insects in Jalil Bhuyan the team. I have seen them develop his Bari for variety with my own eyes. Okay. The regional সো এটুকু ট্রান্সলেট করে দেখি কি অবস্থা মিস্টার শাবাব শুরু থেকে ফর অল দিস ইয়ার্স কি বলছে পুরো বছর জুড়ে ডক্টর জামিলউদ্দিন এত বছর ধরে এতগুলো বছর ধরে হ্যাঁ এতগুলো বছর ধরে ডাক্তার জামিলউদ্দিন যিনি একজন প্রমিনেন্ট মানে কি প্রখ্যাত বিজ্ঞানী, যিনি রিপোর্ট করে আসছেন অদৃশ্যভাবে যে পিএইচডি অফ দ্য মানে স্যার তিনি এত বছর ধরে শুধু পিএইচডি করেছেন হাইব্রিডিজমের উপরে। না 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 এটা হচ্ছে কি উনি একজন প্রখ্যাত বিজ্ঞানী যিনি রিপোর্টেডলি মানে উনি কথিত আছেন যে উনি একমাত্র ব্যক্তি যার সংকরায়নের উপরে পিএইচডি আছে। known as the inventor of Bari 4 animation. স্যার মানে হচ্ছে তাকে জানা যাচ্ছে যে তিনি Bari 4 জাতটি তিনি উদ্ভাবন করেছেন, মানে আমের একটি জাত। এবং তিনি অন্যান্য ভাবে বাড়ি জাতের উৎপাদন করেছেন বাড়ি 13, 17, 18। এর পাশাপাশি নির্বাচন করেছেন আরো কিছু ধরনের আম, যেমন আম এন্ড স্যার বাকিটুকের অর্থটা বুঝতেছি। আচ্ছা এখানে বলছে যে এই যেগুলো করেছেন এগুলো আনডিসপিউটেড আছে তাই না? জি স্যার। আনডিসপিউটেড মানে এগুলো নিয়ে কোনো তর্ক নাই যে উনিই করেছেন, এটা শিওর। ওনার যে দাবিটা আছে, ওনার যে রোলটা ছিল, ভূমিকা এই ওই ক্রসিংগুলো করানোর জন্য 13, 17, 18 অফ লেট সাম্প্রতিককালে বা কিছুদিন ধরে অফ লেট কিছু সায়েন্টিস্ট বা বিজ্ঞানী যে তার যে রাইট আছে, তার যে অধিকারটা আছে যে উনি Bari 4-এর আবিষ্কার বা উদ্ভাবন নিয়ে উনি যে একটা ক্রেডিট নেওয়া বলে না, যেটা আমি আবিষ্কার করেছি, ওই ক্রেডিটের ব্যাপারে ওনারা হচ্ছে কিছু বিজ্ঞানী ডিসপিউট করেছেন, মানে এটাতে কি বলে এটাকে দ্বন্দ্ব তৈরি করেছেন বা হচ্ছে দ্বিমত পোষণ করেছেন সোজা কথায়। তারপর যখন Bari 4টা হাইব্রিড হলো, তা ম্যাঙ্গোর আমের গবেষক সেক্টররা তারা পিছনে ফিরে গেলেন 90-এর দশকের শেষের। তারপর ডাক্তার দেবাশিস সরকার চলমান একজন ডিরেক্টর জেনারেল অফ, তিনি একজন বাড়ির ডিরেক্টর জেনারেল হ্যাঁ ডিরেক্টর এবং তিনি চাঁপাইনবাবগঞ্জে আছেন, ছিলেন তখন আর কি 90-এর দশকের শুরুর দিকে ছিলেন। তারপর এফএও হচ্ছে ফুড অ্যান্ড ব্যাক দেন হচ্ছে তখনকার সময় এফএও হচ্ছে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, ফাও কনসালটেন্ট। ওকে। and TRC Lair, who was the former director of India, এবং তিনি হচ্ছেন একজন former director Indian Institution of Horticulture Research, brought in the hybridization project, এবং তিনি hybridization projectেরও ডিরেক্টর ছিলেন।
মানে বলা হচ্ছে উনি প্রাক্তন ডিরেক্টর ছিলেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হর্টিকালচার রিসার্চের সিপিআইআর, এবং তাকে আনা হয়েছিল, ওয়াজ ব্রট ইন, এই প্রজেক্টের জন্য ওনাকে নিয়ে আসা হয়েছিল। তারপর and there was a Dr. Jamal Huyan, horticulturist and fruit scientist who had Peter from এবং ডাক্তার জামাল ভুইয়ান এবং স্যার হর্টিকালচারিস্ট মানে কি? হর্টিকালচারিস্ট হচ্ছে বাগানবিদ্যা বিষয়ক, মানে স্পেশালিস্ট, উদ্যান স্পেশালিস্ট, বাগান স্পেশালিস্ট আর কি। তারপর জামাল ভুইয়ান বাগান বিশেষজ্ঞ একজন। তারপর হচ্ছে স্যার ফল মানে বিজ্ঞানী যিনি ফিলিপাইন থেকে ফিরে এসেছেন। and জামাল সিপিএ মানে এটা সিপিএআইআর মানে ওনার ফুল নেমে শর্ট করা হয়েছে। উনি ইন্ডিয়ান, তো এখন ওনার এক্সাক্ট কি নাম এটা জানি না। সিপিএআইআর খুব সম্ভবত তামিল আইআর। হ্যাঁ, এবং ডাক্তার জামিল ওয়ান একসাথে কাজ করছেন বাড়ির জাতটাকে কি করে আরো উন্নতি করা যায় এবং আরো কি ধরনের ভাবে করা যায় ওনারা উদ্ভাবন করেছেন আর কি, এটা বলা হয়েছে, বাড়ি ফোর্টটা দুজন মিলে। তারপর and Devaki Sarkar told the business এবং তিনি বিজনেস স্ট্যান্ডার্ডকে এটা বলেছেন। বাট ইন দিস কেস বাড়ি ফোরের বেলায় বাড়ি তারপরের বেলায় বাড়ি চার দেবাশী সরকার বলেছেন আই ইউজ টু লুক ফর ইনসেক্টস মানে কি? ইনসেক্ট হচ্ছে কীট পতঙ্গ, পোকা। to look after আমাকে একটা কীট পতঙ্গ দেখতে হবে and I have seen them develop this বাড়ি for variety of flowers। আমি বাড়ি জাতটাকে বাড়ি জাতের নিজের চোখে দেখেছি। হ্যাঁ, থ্যাংক ইউ। সো বলা হচ্ছে ওনার দায়িত্ব ছিল জলিল ভুঁইয়ের টিমে, উনি ওই কীট পতঙ্গগুলো দেখতেন, বিশেষ করে মৌমাছির একটা ভূমিকা থাকে শঙ্কর রায় উন্নয়নের বেলায়, ওটা উনি দেখতেন। সো প্রিটি ইন্টারেস্টিং, কথা আগাচ্ছে। তারপর হচ্ছে চাঁপাই নবাবগঞ্জটা তখন হচ্ছে কী নামে পরিচিত ছিল একটু শুনি। সো মিস বন্যা শুনতে পাচ্ছেন? মাইক্রোফোন অন করেন দেখি। হ্যাঁ জি স্যার। তো পড়েন দেখি পরের প্যারাটা। দ্য রিজিওনাল হর্টিকালচার সেন্টার ইন চাঁপাই নবাবগঞ্জ, এখান থেকে। The regional horticulture research center, the Chapai Nawabganj, was known as the Mango Research Center back in the day. Its current CSO Dr. Mukhlesur Rahman concurred with the story presented by Devashi Sarkar. Dr. Jalil Bhuiya was the first scientist of the Mango Research Center. The center was launched with him. Along with him were Dr. Devashish Ghosh, Dr. Hamin Devdash Guho, Dr. Hamim Reza, and an India hybridization expert named Dr. CPA IR. The hybridization of Bari 4 began with them, Mukhleswar said. After Aylar returned to India and Jalil Bhuiyan was transferred to the head office. The responsibility of the hybridization was given to Dr. Jamiluddin. Mukhleswar said, adding, when Jamiluddin took charge, the mango trees were small. He only nurtured those trees. Bari 4 mango was found among those trees. Okay, thank you. So দেখি কি অবস্থা। সো প্রথম প্যারাটায় যান যেটা পড়েছেন।
সো মিস বন্যা, প্রথম প্যারাটাতে আপনার অপরিচিত কী কী শব্দ আছে? দ্য রিজিয়ন হর্টিকালচার সেন্টার, একটু কঠিন না উচ্চারণগুলো? হর্টিকালচার, হাইব্রিডাইজেশন, এটার জন্য হচ্ছে এটা বেছে নেওয়া, যে আমরা স্যার আমার রিডিং পড়া মানে শুনে মনে হয় সবাই হাসে। আরে না, এটা কঠিন শব্দ। হর্টিকালচার বলতে গেলে আমার নিজের মধ্যে হচ্ছে মাঝে মধ্যে প্যাচ লেগে যায়। হাইব্রিডাইজেশনটা হচ্ছে কি বলে বলে একটু অভ্যস্ত আছি, বাট ওই হর্টিকালচার এটা হচ্ছে যারা এগ্রিকালচার স্টুডেন্ট তারা হয়তো ভালো পারে, অনেক মানে এখানে সাইন্টিফিক ওয়ার্ড আছে তো সমস্যা নেই। সো আমরা একটু প্রথম প্যারাতে দেখি। হ্যাঁ বলেন তো দেখি কি কি অচেনা শব্দ আছে আপনার কাছে, সলভ করে দিই। স্যার রিজনাল, আঞ্চলিক, আঞ্চলিক, সিএসও হচ্ছে চিফ সায়েন্টিফিক অফিসার, ওই প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা বলে না ওইটা। স্যার কনকর্ড, কনকার্ড, এটা পাস্ট ফর্মে আছে। কনকার মানে হচ্ছে একমত পোষণ করা। আচ্ছা এবার সেকেন্ড প্যারাতে তারপরে হচ্ছে স্যার অ্যালাউন্সড, লঞ্চড, ওই যে লঞ্চ মানে হচ্ছে শুরু launched। করা, শুরু করা। ওই বলে না যে একটা ছবি লঞ্চ করা হচ্ছে, একটা প্রোডাক্ট লঞ্চ করা হচ্ছে, ওইরকমই একটা সেন্টার লঞ্চ করা হয়েছিল। তারপর তারপর স্যার রিসার্চ সেন্টার, গবেষণা কেন্দ্র, রিসার্চ সেন্টার, রিসার্চ সেন্টার হচ্ছে গবেষণা কেন্দ্র, রিসার্চ হচ্ছে গবেষণা। তারপর তারপর অনেক শব্দই তো স্যার, বলেন প্রায় বলেন, সমস্যা নেই। 80% ওয়ার্ডই। আপনি 80% বলে যান, শুধু আমি বলে যান, আমি ট্রান্সলেট করে দিচ্ছি, আমরা আছি তো এখানে, সমস্যা নেই, বলেন। খালি একটার পর একটা বলতে থাকেন। স্যার অ্যাডিং, অ্যাডিং মানে যুক্ত করেছেন, এটা কোথায়? অ্যাডিংটা কোথায়? অ্যাডিং, হ্যাঁ কথা যুক্ত করেছেন আর কি। টুক চার্জ, টুক চার্জ হচ্ছে ওই যে ধরেন আপনি একটা দায়িত্বে ছিলেন, আমি আপনার দায়িত্বটা গ্রহণ করলাম, চার্জটা নিলাম, ওইটার কথাই বলা হচ্ছে, দায়িত্ব নাও। স্যার এটা কি পাস্ট ফর্মে আছে, টেক চার্জ হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টেক চার্জের পাস্ট ফর্মে আছে, নিয়েছিলেন। তারপর স্যার অ্যামাং, এমন হচ্ছে মধ্যে, এটা কোথায়? হ্যাঁ বাড়ি ফোরটা ওই গাছগুলো মধ্য থেকে পাওয়া গিয়েছিল, এটা বোঝানো হয়েছে। স্যার প্যান্ডামিক্স, প্যান্ডেমিক তো হচ্ছে মহামারী, কোভিড-19 প্যান্ডেমিক, এটা অবশ্য পরের পরে এখনো পড়ি নাই। আর নার্চার একটা শব্দ আছে না, লাস্ট লাইনে দেখেছেন, হি অনলি নার্চার। নার্চার হচ্ছে পাস্ট ফর্মে আছে, এটা হচ্ছে পরিচর্যা করা, গাছে পানি দেওয়া, সার দেওয়া, আগাছা পরিষ্কার করা, এগুলো হচ্ছে নার্চারের মধ্যে পড়ে, পরিচর্যা করা, ঠিক আছে। সো এবার দেখেন একটু ট্রান্সলেট করি কী অবস্থা দাঁড়ায়। প্রথম দিকে চলে যায়। এই যে আঞ্চলিক হর্টিকালচার রিসার্চ সেন্টারটা ছিল চাঁপাইনবাবগঞ্জে, সেটা পরিচিত ছিল ব্যাক ইন দ্য ডে, মানে সেই সময়ে পরিচিত ছিল আম গবেষণা কেন্দ্র হিসেবে। ওটার বর্তমান যে বৈজ্ঞানিক কর্মকর্তা আছেন, প্রধান সিএসও, চিফ সায়েন্টিফিক অফিসার ডক্টর মোখলেসুর রহমান, উনি একমত প্রকাশ করেছেন দেবাশিস সরকার যে গল্পটা শুনিয়েছেন সেটার পক্ষে আছেন উনি আর কি, যে দুজন মিলে করেছেন, ডক্টর আইয়ার এবং হচ্ছে ডক্টর জামাল ভুইয়া। তো উনি বলছেন, ইনভার্টেড কমা যেহেতু আছে তার মানে এটা আরেকজনের বক্তব্য। তো মোখলেসুর রহমান বলছেন যে ডক্টর জলিল ভুইয়া হচ্ছে ওই আম গবেষণা কেন্দ্রের প্রথম সায়েন্টিস্ট ছিলেন। ওই সেন্টারটা তার সাথে শুরু হয়েছিল, তার সাথে ছিলেন ডক্টর দেবদাস গুহ, ডক্টর হামিম রেজা এবং একজন ইন্ডিয়ান হাইব্রিডাইজেশন এক্সপার্ট ডক্টর সিপিএ আয়ার। ওই আয়ার সাহেব ছিলেন হাইব্রিডাইজেশন এক্সপার্ট। তো বাড়ি ফোরের যে সংকরায়ন প্রক্রিয়াটা সেটা শুরু হয়েছিল তাদের সাথে। আফটার আয়ার রিটার্ন টু ইন্ডিয়া and Jalil Bhuiya was transferred to the head office, the responsibility of the hybridization was given to Dr. Jamiruddin. তো যখন আয়ার সাহেব ইন্ডিয়া ফেরত গেলেন, মিস্টার আয়ার, এবং জলিল ভুইয়াকে হেড অফিসে পাঠিয়ে দেওয়া হলো, ট্রান্সফার করা হলো, তখন এই হাইব্রিডাইজেশনের যে দায়িত্বটা আছে সেটা ডক্টর জমিরুদ্দিনকে দেওয়া হলো। এটা মোখলেসুর বলছিলেন এবং এটা যুক্ত করলেন, যখন জমিরুদ্দিন দায়িত্বটা নিলেন, টুক চার্জ, তখন আম গাছগুলো ছিল ছোট ছোট, উনি ওইগুলোকে শুধুমাত্র পরিচর্যা করেছেন এবং ওই গাছগুলোর মধ্য থেকে বাড়ি ফোর আমটা পাওয়া গেছে। ওকে, সো এখন তো ক্লিয়ার নাকি, বোঝা যাচ্ছে না? ধাপে ধাপে যাচ্ছে, সো দিস ইজ দ্য ওয়ে। সো এইবার দেখি মিস তনু, শুনতে পাচ্ছেন?
মাইক্রোফোনটা অন করেন দেখি। এক্সকিউজ মি স্যার। হ্যাঁ মিস্টার ইমরান, হ্যাঁ বলেন। মিস্তনু পড়ার জন্য রেডি হন। হ্যাঁ মিস্টার ইমরান বলুন, কিছু বলবেন মিস্টার ইমরান? শুনতে পাচ্ছি না। জায়গা থেকে পড়তেছেন স্যার, আমি আসলে খুঁজে পাচ্ছি না স্যার। আচ্ছা আমি একটু বলি তাহলে, আপনি ছবি দেখে দেখে উদাহরণ দিই। চলে যাবে। আমাদের ক্লাস ছিল তো, গ্রামার ক্লাস ছিল তো। আমের সবুজ আম, বাগান। হ্যাঁ সবুজ আমের গাছগুলোর ঠিক উপরে, উপরের ওটার প্যারাটা। উপরে প্যারাটাই। জলিল ভুইয়া ডাইড ডিউরিং দ্য কোভিড-19 প্যান্ডেমিক। কোভিড-19 খুঁজে বের করেন ওই সবুজ আমের উপরে। সবুজ আম গাছ থেকে ঝুলছে ওটার উপরে, ঠিক আছে? আমি কি কোভিড প্যান্ডামিক? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই প্যারা থেকে। মিস্তনু শুরু করা যায়। ওকে, করতেছি এখন। জলিল ভুইয়া died during the COVID-19 pandemic. So we reached out to his মিস্তনু শুরু করা যায়। colleague, Dr. Hamim Reza, to learn more about their work, but he refused to speak to us. The other colleagues, Muklesur mentioned, have passed away or live abroad. Dr. Jamiruddin is now on PRL, post-retirement level. Leave. Leave. হুম, Leave. He claimed. claimed দাবি করা। He claimed some of his former colleagues were defaming him. I have been told not to talk about this. Rumors about me are being circulated by certain body officials. So I am not a part of this anymore. If you want to know the history of Bari 4 from me, we have to sit formally with journalists and Bari officials, he said. ওকে, থ্যাংক ইউ। সো দেখি কি অবস্থা, উপরে ট্রান্সলেট করি একটু। জলিল ভুইয়ার ব্যাপারটা থেকে শুরু, মিস্তনু। Jalil Bhuiya died during the COVID-19 pandemic. COVID-19 pandemic সময় জলিল ভুইয়া মারা যান। So we reached out of his colleagues. Reach out to? কলিগের কাছে গিয়েছিলাম। We reached out to his colleague. তো আমরা তার কলিগের কাছে পৌঁছালাম, ডক্টর হামিম রেজার কাছে, টু লার্ন মোর অ্যাবাউট দেয়ার ওয়ার্ক। ডক্টর হামিম রেজার কাছে জানতে চাইলাম তাদের ওয়ার্ক সম্পর্কে। বাট হি রিফিউজড টু স্পিক টু আস, কিন্তু সে মানা করে দিল কথা বলতে। মানা করে দিল, আমাদের সাথে কথা বলবে না, এই জন্য সে মানা করে দিল। The other colleagues, Muklesur, অন্য একজন কলিগ মুকলেসুর, mentioned have passed away or lived abroad. সে উল্লেখ করলো passed away মানে মারা গিয়েছে এবং abroad বিদেশে বাস করে। বলা হয়েছে যে অন্যান্য কলিগ যাদের কথা মুকলেসুর উল্লেখ করেছেন তারা হয় মারা গেছে, না হলে বিদেশে থাকছেন। তারপর Dr. Jamiruddin is now on PRL, post-retirement leave. Dr. Jamiruddin এখন post-retirement বলতে মিনিংটা কি বোঝাচ্ছে? এটা জিনিসটা তো আমরা সবাই মোটামুটি বুঝি, সরকারি চাকরিতে রিটায়ারমেন্ট যাবার আগে কয়েক মাস হচ্ছে তাকে ওই পিআরএল এ পাঠানো হয়, ওইটাই। হ্যাঁ, পিআরএল এ থাকে, অভ্যস্ত করে, মাসে মাসে বেতন আসে, বাট অভ্যস্ত করার জন্য রিটায়ারমেন্টের সাথে। আমার বাবা ছিলেন। হ্যাঁ, Jamiruddin is now on PRL. তিনি ডক্টর জমিরুদ্দিন এখন পিআরএল এ আছেন। He claimed some of his former colleagues were defaming him. সে দাবি করছে তার কিছু কলিগ, প্রাক্তন কলিগ, ফরমার হচ্ছে প্রাক্তন,
এক্স। ডিফেমিং মানে প্রাক্তন। হ্যাঁ, অপমান তার কিছু প্রাক্তন কলিগ দাবি করেছে। তাকে ডিফেমিং করছে মানে বদনাম করছেন। আচ্ছা, তাকে বদনাম করছে। তাহলে পুরো মিনিংটা কি হলো? হি ক্লেইমড, সে দাবি করলো, সাম অফ হিজ ফর্মার কলিগস, তার কিছু প্রাক্তন কলিগ আর ডিফেমিং, তাকে বদনাম আম, করছে, আহ, বদনাম করেছে। করছিল। I- হ্যাঁ, করেছিল। আই হ্যাভ বিন টোল্ড নট টু টক অ্যাবাউট দিস, আমি এই বিষয়ে কোনো কথা বলতে চাচ্ছি না। হুম। না না রিউমার্স, না না, কথা বলতে চাচ্ছি না, না, আই হ্যাভ বিন টোল্ড, আমাকে বলা হয়েছে এই ব্যাপারে কথা না বলতে। আমাকে বলা হয়েছে, হ্যাঁ, হ্যাভ হ্যাঁ, বিন হ্যাঁ। বলা হয়েছে, perfect. আমাকে বলা হয়েছে এ বিষয়ে কথা না বলতে। রিউমার্স অ্যাবাউট মি আর বিং সার্কুলেটেড। এটা খুব মজার জিনিস, এটাও মানে প্যাসিভে আছে যে আমার ব্যাপারে গুজব ছড়ানো হচ্ছে, বিং সার্কুলেটেড। সার্কুলেটেড মানে ছড়ানো। হচ্ছে, হ্যাঁ, বিং হচ্ছে সার্কুলেটেড, ছড়ানো হচ্ছে। হুম, রিউমার্স অ্যাবাউট মি আর বিং সার্কুলেটেড, আমার বিষয়ে দুর্নাম ছড়ানো হচ্ছে। গুজব, সো গুজব, রিউমার হচ্ছে গুজব। গুজব, হ্যাঁ, গুজব ছড়ানো হচ্ছে। সো আই এম নট এ পার্ট অফ দিস এনিমোর, সো আমি আর এটার কোনো আমের মধ্যে নাই। কোনো অংশের মধ্যে নাই। ইফ ইউ ওয়ান্ট টু নো, যদি তুমি কিছু জানতে চাও, দ্য হিস্টোরি অফ বাড়িফোর, বাড়িফোরের ইতিহাস সম্পর্কে আমার কাছ থেকে, উই হ্যাভ টু সিট ফর্মালি, তোমাকে ফর্মালি বসতে হবে উইথ জার্নালিস্ট, সাংবাদিকের সঙ্গে, অ্যান্ড অথবা বাড়ি অফিসিয়াল, বাড়ির যে একটা অফিসিয়াল কর্মকর্তা। গ্রুপ আছে হয়তো, অফিসিয়ালস হ্যাঁ, মানে হচ্ছে কর্মকর্তাদের সাথে বসতে হবে। কর্মকর্তাদের সঙ্গে বসতে হবে। সে বলল, হি সেড, এটার আগে বলতে হবে হি সেড। দ্যাটস ইট। ওকে, সো যাক, মজার বিষয় না? দেখেন, এটা যদি এভাবে বলা হতো কেমন হতো। জমিরুদ্দিন এখন আছেন পোস্ট রিটায়ারমেন্ট লিভে, উনি দাবি করেছেন ওনার কিছু প্রাক্তন সহকর্মী ওনাকে বদনাম করছেন। তো উনি বলছেন যে আমাকে বলা হয়েছে এই ব্যাপারে কথা না বলতে। আমার ব্যাপারে তো আমার কিছু নির্দিষ্ট বাড়ি কর্মকর্তা আমার নামে গুজব ছড়ানো হচ্ছে, তাই আমি এটার মধ্যে আর নাই। যদি আমার ব্যাপারে আমার কাছ থেকে যদি ইতিহাস জানতে চান, সেক্ষেত্রে আমাকে ফর্মালি, দ্যাট মিনস অফিসিয়ালি, সাংবাদিক এবং হচ্ছে কর্মকর্তাদের সাথে নিয়ে বসতে হবে, উনি এটা বলছেন। খুব ইন্টারেস্টিং ব্যাপার। তো হাউ এভার দিয়ে কী বলা হয়েছে একটু দেখি। প্রেসড একটা শব্দ আছে, খুব ইন্টারেস্টিং। সো দেখি, মিস্টার মল্লিক শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা দেখি। যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। সো হাউ এভার দেখি কী অবস্থা। ওকে স্যার। However, when we pressed further, Jamiruddin said, now that Bari 4 is doing well, even from the Dhaka office. It is being said that I didn't do it, that it was done by someone else. In that case, they should award someone else. রাইট? But they are not even doing that. He said that he had been nurturing the Bari 4 mango from 1995 till it was released in 2003. ওকে, থ্যাংক ইউ। সো When- এখানে খুব মজার ব্যাপার আছে মিস্টার মল্লিক, দেখি ট্রান্সলেট করে দেখি, বিশেষ করে প্রেসড, এটা খুব দারুণ একটা ওয়ার্ড, দেখি এটা ট্রান্সলেট কীভাবে করে। However, when we pressed further, Jamiruddin said, যখন জামিরুদ্দিনের কথা আমরা যখন হ্যাঁ, এখানে একটা ব্যাপার আছে, আগের প্যারাটা খেয়াল করেন আপনারা। আগের প্যারাতে উনি কিন্তু বলতে চান নাই যে আসলে আমার এ ব্যাপারে কথা বলার কথা না, হ্যাঁ, তো বলতে পারবো না। যখন তারপর উনি ওনাকে একটু press চাপ করেন, দেওয়া হয়েছে, মানে একটু চাপাচাপি করার পরে উনি বলেছেন। যখন আমরা একটু চাপাচাপি ও। করলাম তখন বললেন। এই চাপাচাপি করা প্রেসড। স্যার এই প্রেস কি মানে ওনারা একটু প্রেসার করছে, ওই যে বলে না যে একটু বলেন বলেন, আরে মানে ওকে চাপাচাপি করা, যেটা ওটা বলেছে। তারপর ওকে ওকে when we pressed further, Jamiruddin said, now the Bari 4 is doing well. Even from the Dhaka office, it is being said that I didn't do it. That is that it I was didn't do done it. by someone else. Okay.
এখানে বলছে যে এখন যখন বাড়ি ফোরটা এখন যখন উনি বলছে ওনার ভাষ্যটা আমরা তুলে ধরছি আর কি। নাও হ্যাঁ দ্যাট বাড়ি ফোর ইজ ডুইং ওয়েল, এখন বাড়ি ফোরটা অ্যাকচুয়ালি ভালো ভালো চলছে। করতেছে। হ্যাঁ ঠিক আছে। ইভেন ফ্রম দ্য ঢাকা অফিস, এমনকি এমনকি এটা ঢাকা অফিসেও বলা হচ্ছে ইট ইজ বিং বলা হচ্ছে, ইট ইজ বিং সেড দ্যাট আই ডিডন্ট ডু ইট। এটা বলা হয়েছে যে এটা উনি করেন আমি করি নাই, এটা বলা হয়েছে ওনাদের। হ্যাঁ ইট দ্যাট ইট ওয়াজ ডান বাই সামন, এটা বলা হয়েছিল যে উনি করে না, এটা অন্য অন্য কেউ কেউ করেছে। করেছে আর কি। আচ্ছা ইন দ্যাট কেস দে শুড অ্যাওয়ার্ড সামন এলস, রাইট। এই জন্য অন্য কেউ এটা এই ক্ষেত্রে তাদের তো অন্য পুরস্কার পেয়েছে। না না, এখানে বলা হচ্ছে তো এই ক্ষেত্রে তো তাদের উচিত যে ওই হ্যাঁ। অন্য কাউকে সে অ্যাওয়ার্ডটা দেওয়া, তাই না? ওটা দেওয়া, হ্যাঁ। কিন্তু তারা সেটাও দিচ্ছে। ইন দ্যাট কেস দে শুড অ্যাওয়ার্ড সামন এলস, তাদের উচিত অন্য কাউকে অ্যাওয়ার্ডটা দেওয়া, বাট দে আর নট ইভেন ডুইং দ্যাট, তারা এটা করে না অ্যাকচুয়ালি। মানে এটাও প্যাচ লাগেছে, যদি আমি করে না থাকি কেউ না কেউ তো করেছে, তাহলে তো সেই অন্য কেউটাকে তাদের দেওয়া উচিত। হ্যাঁ তাকেও তো দেওয়া উচিত, তাকেও দিচ্ছে না, তার মানে এখানে এটা প্যাচ। তারপর উনি আর কি সত্য কথাটা বলতেছে যে হি সেড দ্যাট হি হ্যাড বিন নার্চারিং ফ্রম বাড়ি ফোর ম্যাঙ্গো ফ্রম 1995। উনি অ্যাকচুয়ালি 1995 থেকে বাড়ি ফোরের পরিচর্যা করে আসছে, হ্যাঁ টিল ইট ওয়াজ রিলিজড ইন 2003। যতদিন মানে 2003 তে রিলিজ হওয়া পর্যন্ত উনি এটাকে পরিচর্যা করে গেছেন 95 থেকে পরিচর্যা করে গেছে। এটা হচ্ছে ব্যাপার যে আসলে কে করলো, তাহলে যে করেছে তাকে অ্যাওয়ার্ড দেন, অ্যাওয়ার্ড দিলে তো সত্য বের হয়ে আসবে। খুবই ইন্টারেস্টিং ব্যাপার যে চাপাচাপি করার পর সত্যটা বের হলো। ওকে, সো ফাইনালি মিস্টার ইমরান দেখি ফিনিশ করেন দেখি আমাদের জন্য। থ্যাংক ইউ স্যার। When asked about the role of the Dr. Jalil Bhuiyan in Bari 4 hybridization, he said, when Dr. Jalil was alive, he said nothing about it. I worked with him in Mango research for a few years. He was alive this long, but he did not say anything. If he did that, would he not have to document to prove it, adding that he does not care what people say. I have my documents and my God knows. খুব সুন্দর লাইন, দেখি ট্রান্সলেট করি আমরা। When asked about the role, যখন জিজ্ঞেস করলো এই সম্পর্কে ডক্টর জলিল ভুইয়া ইন বাড়ি, ডক্টর জলিল ভুইয়ান ইন বাড়ি 4 হাইব্রিডাইজেশন, এটা আমাদের সবারই উচ্চারণে ঝামেলা আছে, অনেক বড় উচ্চারণ। হাইব্রিডাইজেশন, হ্যাঁ। যখন সে এই সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে ডক্টর জলিল ভুইয়া ভূমিকা সম্পর্কে, বাড়ি 4 সম্পর্কে বললো, he said, সে বলছে when যখন ডক্টর জলিল was alive, ডক্টর জলিল ছিল যখন জীবিত ছিলেন, ডক্টর জলিল যখন জীবিত ছিলেন, he said nothing about, সে কিছুই বলেনি এই সম্পর্কে। I worked with him, আমি কাজ করেছিলাম তার সাথে in ম্যাঙ্গো রিসার্চ সম্পর্কে for a few years, সামান্য কিছু বছর। He was alive this long, সে এতদিন ছিল, জ্যান্ত ছিল, জীবিত ছিলেন। He was alive this long, সে জীবিত ছিল, but he did not say anything, but কিন্তু সে উনি কিছু বলেন নাই। এখানে একটা ব্যাপার আছে মিস্টার ইমরান, একটু সম্মান দিতে হবে, সে না উনি ডক্টর মানুষ। But he did not say anything, but কিন্তু সে উনি কিছু বলে নাই, হ্যাঁ। He did that, যদি সে উনি করতই, would he not have documents to prove it, এটা প্রুফ করার জন্য তার কি কাগজ থাকতো না? কাগজ থাকতো না, বা ডকুমেন্ট বা কাগজ থাকতো না প্রমাণ করার জন্য। হ্যাঁ বলেছে থাকতো না, তাহলে প্রমাণ করার জন্য তো অবশ্যই কাগজ থাকতো, এটাই বলেছে। এখানে প্রশ্ন করছে আর কি। হ্যাঁ, adding that he does not care what people say, কে কি বললো, মানুষ কি বললো, সেটা আমি কেয়ার করি না। মানুষ কি বললো বা মানুষ কি সংযুক্তি করলো, এরকম মানে কেয়ার করে না। হ্যাঁ, তারপর কি বলেছেন?
I have my document, আমার কিছু ডকুমেন্ট আছে, and my God knows, এবং আমার আল্লাহর দেয়া কিছু জ্ঞান মানে জানি আর কি। না না, বলেছে যে আমার কাছে কাগজ আছে এবং আমি কি করেছি এটা আমার খোদাই জানে। বলে না যে আমি কি করছি এটা আমার খোদাই জানে, আল্লাহ ভালো জানে। সো খুব ইন্টারেস্টিং একটা মানে স্টেটমেন্ট ছিল, এই যে এক একজন এক এক রকম। লাস্ট লাইনটা কি এরকম যে আমি আমার ডকুমেন্ট মানে আমি আমার প্রমাণ এবং আমার আল্লাহ ভালো জানে, না ব্যাপারটা না না, এরকম? আই হ্যাভ, আমার আছে, আমার ডকুমেন্ট আমার কাছে আছে ও আচ্ছা। এবং আল্লাহ ভালো জানে এবং আমার আল্লাহ জানে আমি কি করেছি। এটা উজ্জ্ব আছে, পুরোটা দেওয়া হয়নি। সো খুব ইন্টারেস্টিং একটা পার্ট আর কি। সো মিস্টার আমজাদকে দেখেছিলাম, মিস্টার আমজাদ কোথায় গেল? হ্যাঁ, আমাদের আমজাদ সাহেব গায়েব হয়ে গেছেন চুপচাপ। ওকে, সো খুব শেষের দিকে খুব একটা টুইস্টে চলে গেল না? প্রথমে হচ্ছে মানে খুব ইন্টারেস্টিং ছিল যে আমটা 12 মাসি আমটা কীভাবে আসলো, সারা বছর যে আম খাচ্ছি কীভাবে আসলো, এই যে আশিনা আমের সাথে হাইব্রিডাইজেশন করে আসলো, তারপর খটমটে কিছু সায়েন্টিফিক ব্যাপার ছিল, তাই না? হর্টিকালচার, কাল্টিভেশন, ডাইভার্স, আর এরকম মানে ওনাদের মধ্যে এরকম মানে জিনিসটা প্রমাণ নিয়ে এরকম লেগে গেল কেন? এটা কি খুব স্বাভাবিক। বাড়ি ফোর আমটা তো খুব জনপ্রিয়। এখন ধরেন আপনি কাজ করতেছেন, এটা কোনো মানে বাড়ি ফোর আম এই প্রথম শুনলাম। আম্রপালি নামে পরিচিত যদি ভুল করে না থাকি। তো দেখা গেছে যে আমরা তো কিন্তু বাড়ি ফোর ঠিক না, বাড়ি ফোর হচ্ছে এটা সায়েন্টিফিক নাম। এখন যখন বাজারে আসে তখন তো আর হচ্ছে এগুলো এত খটমটে নাম মানুষ মনে রাখতে পারে। সো দ্যাটস একটা নাম দেওয়া হয়। সো দেখা গেছে, দেখেন এই যে সিঁদুরে আমার আম্রপালি মিলিয়ে একটা জাত করা হলো, ওই যে ফ্লোরিডা আম, আমেরিকান ফ্লোরিডা আম থেকে। তারপর সেটাকে আম হতে কিন্তু 7-8 বছর লাগে কিন্তু ওই বীজ থেকে মোটামুটি। সো ওই পর্যন্ত যাওয়ার পরে একটু খুব বিয়া ছিল যে কীভাবে জাতটা করা হয়, ক্রসিং কীভাবে করা হয়, এক একটা ফুলের মধ্যে ব্রাশ করে 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 1000 হাজার হাজার এরকম ব্রাশিং করার পরে একটা থেকে আম হয়, সেটা যদি ভালো হয় তারপর আগানো হয়। তারপর চলে গেল সেখান থেকে খুব ইন্টারেস্টিং পার্টে যে এই সফলতার দাবিদার কে, সেটা নিয়ে একটা কন্ট্রোভার্সিতে চলে গেল, তাই না? অনেক বিশাল একটা গবেষণা, অনেক দিন গবেষণা করে তারপর একটা জাত বের করা। মানে এটা এমন একটা ব্যাপার হয়ে গেছে, প্যাচটা লাগে বললাম না কেন লাগলো। এই পুরো জিনিসটা হতে কিন্তু 7-8 বছর সময় লাগে। এর মধ্যে কিন্তু কর্মকর্তা চেঞ্জ হয়েছে বেশ কয়েকবার, তাই না? এখন আসলে যে লাগিয়েছে আর যে হচ্ছে ফসল দিয়েছে দুইজনের মধ্যে লেগে গেছে, এই হচ্ছে ব্যাপার। মানে দুইটা টিমের মধ্যে লেগে গেছে আসলে যে কে দাবিদার, আমটা কার মাধ্যমে আসলো। একজন গবেষণা করেছে, একজন চারা লাগিয়েছে, আরেকজন পরিচর্যা করার পরে আমটা পাওয়া গেছে। সো এখানে হচ্ছে সবাইকে পুরস্কার দিলে কি হয়, যিনি স্টার্ট করছেন স্টার্ট থেকে এন্ড পর্যন্ত। এখানে হ্যাঁ আসলেই কিন্তু পুরো টিমটাই প্রশংসার যোগ্য। এখন ব্যাপার হচ্ছে ক্রেডিট নিয়ে তো লেগে যায় সবাই, এটা হচ্ছে ব্যাপার। যে বলে না যে এই 12 মাসে আমের জাতের মানে উদ্ভাবন করেছি আমি, ওই আমির জায়গা থেকে আমরা যখন বেরোতে পারবো তখন দেখা যাবে যে এই জিনিসটা হবে। আমরা যতটা ওকে, সো দিস ওয়াজ প্রিটি ফান। যাক, আর্টিকেলটা যথেষ্ট মজা ছিল, পরে বিশেষ করে শেষ দিকটা ভালো লেগেছে যে প্রথমে বলছে না, পরে চাপাচাপির পরে কথা বেরিয়ে আসা শুরু করলো, যে অনেক মজা ছিল এই জিনিসটা। আর খটপটে আর্টিকেলটা এটাই মজা। হ্যাঁ বলেন। একটা জিনিস আজকে স্যার ভালো লাগছে, আমি তো মাঝখানে বেশ কিছুদিন ছিলাম না, আপনি যে স্যার প্রত্যেকটা লাইনটা জিজ্ঞেস করেন, এটা আমার ভালো লাগছে। এটা আসলে মানে মনোযোগটা ধরে রাখতে ভালো কাজ করে, যে প্রতিটা লাইনের লাইনে আবার আমাদেরকে জিজ্ঞেস করতেছেন, এটার অর্থটা বলে দেন। কারণ আমি তো আপনাদেরকে দেখতে পাচ্ছি না, একমাত্র আপনাদের আওয়াজ শুনলে আমি বুঝতে পারবো আপনারা আমার সাথে আছেন। সো দিস ইজ দ্য ইম্পর্টেন্ট থিং। এবং আসলে আপনারা এই দিক থেকে থ্যাংক ইউর দাবিদার যে আপনারা আছেন, পড়ছেন, লেগে আছেন। ওয়েটা স্যার খুবই সুন্দর স্যার, আপনার এই ওয়েটা যদি আমরা ধরে রাখতে পারি তাহলে ভালো হবে। এটাই স্যার, এই সিস্টেমটা আসলে স্যার অনেক ভালো, যে যতটুকু পড়ছি ওটা আমি কি বুঝলাম সেটা আবার বলে দিলাম। যাক, থ্যাংক ইউ সো মাচ। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এটা আপনাদের সাজেশন থেকে কিন্তু নেওয়া। এটা যে আমি বলবো যে আমি এটা ক্রেডিট নিব না। আমি এই ক্ষেত্রে ওই যে আমের দাবিদারের মতো ক্রেডিট নিয়ে লাগবো না। আমি বলবো এখানে আপনাদের প্রত্যেকের ভূমিকা আছে। আমি সাজেশনগুলো শুনিয়ে আমার কাছে মনে হয় যে একজনের মাথার চাইতে 10টা মাথা ভালো কাজ করে। সো ইউ অলসো হ্যাভ দ্যাট স্পেশালাইজেশন। আরেকটা কথা স্যার। থ্যাংক ইউ মিস্টার মল্লিক ফর ইউর কমপ্লিমেন্টস। হ্যাঁ বলেন মিস্টার ইমরান। আপনার স্যার অনেক ধৈর্য স্যার, এটা বলতে হবে স্যার। আপনার তারিফ করা স্যার উপায় নাই স্যার। এটাও আপনাদের কাছ থেকে শেখা, যে সত্যিকার অর্থে আমি আগে খুবই অধৈর্য ছিলাম, যে আমার আর্টিকেলটা কত দ্রুত আমি পড়ি খুব দ্রুত, আমার পড়ার স্পিড মারাত্মক, আনবিলিভেবল। এটা আমি বলবো, এটা মানে যেটাই বলেন, বড়াই বলেন, যাই বলেন, আমি পড়ি প্রচুর দ্রুত। কারণ একসময় লুকিয়ে লুকিয়ে যখন বই পড়তাম, আমার মনে আছে যে বাবা মা
দুপুর টাইমে যখন ঘুমাচ্ছে তখন আমি বই পড়তেছি, আমার ওনারা ঘুম থেকে ওঠার আগে আমার বইটা শেষ করতে হবে। সো ওখান থেকে স্পিড বেশি। সো এই জায়গা থেকে আসলে পড়ার পাগল স্যার আপনি। হ্যাঁ প্রচুর ভালো লাগে পড়তে খুব পড়তে। ভালোবাসেন। এবং ইন্টারেস্টিং আর্টিকেলগুলো খুব আমাকে মজা দেয়, এবং আশা করছি এটা আসলে আমার আর্টিকেল থেকে কোনো টপিক কি দেওয়া যায়? আপনাদের মাথায় কোনো টপিক আছে? বলেন দেখি। বুঝি নাই কি বললেন। এই আর্টিকেল থেকে কোনো টপিক নেওয়া যায় কিনা ডিসকাস বা প্রেজেন্টেশনের জন্য? এটা আমি চিন্তা করছিলাম যে এখান থেকে আসলে কোনো টপিক নাই। এটা জাস্ট হচ্ছে একটু মানে আইডিয়া নেওয়া, সায়েন্টিফিক আর্টিকেলগুলো বলেন সব কিছু মিলিয়ে, ঠিক আছে? জি স্যার, জি স্যার। এটা একটা বলা যায় আম একটা ফেভারিট ফ্রুট কতটুকু বলতে পারবেন বলেন? কথা কিন্তু শেষ হয়ে আমাদের যাবে, দেশের বিভিন্ন রকম আমের জাত নিয়ে বলা যায় না, এটা কঠিন হয়ে যায়। কঠিন হয়ে যাবে। কতগুলো জাত নিয়ে বলবেন বলেন? প্রেজেন্টেশন যদি একটু রেডি করতে হয় তো সেক্ষেত্রে একটু সার্চ করলে পাওয়া যাবে, দুই এক লাইন মাথা থেকে আসবে। আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে আমরা আরেকটা আর্টিকেল পড়তে পারি, যে শাহাব সাহেব একটা ভূতের আর্টিকেল দিয়েছিলেন, এটা কেউ কেউ পড়েছিলেন? ওখান থেকে টপিক না, পাওয়া না, যাবে। এটা পড়া হয় না স্যার। এটার জন্য আমি স্যার ওয়েট করতেছিলাম যে এটা কখন পড়বে। হ্যাঁ এটা দিলে হচ্ছে আমিও সবার কাছ থেকে ভূতের অভিজ্ঞতা শুনবো, আমি অপেক্ষা করছি। সো এটা থাকবে নেক্সট দিনের জন্য, যে আমরা হন্টেড প্লেস নিয়ে পড়বো। এটা মজা পাওয়া যাবে। আসলে বাংলাদেশে কোনো জায়গা আছে কিনা এটা আমি এখনো শেষ করতে পারিনি আর্টিকেলটা পড়ে। 30টা অনেক অনেক জায়গা। সো দেখা যাক, 30টা জায়গা ভূতুরে জায়গা নিয়ে পড়বো। এবং সামনে যে হ্যালোইন আসছে, ভূতদের নিয়ে উৎসব হয় আমেরিকাতে। সো কাইন্ড অফ লাইক আই থিঙ্ক ইট উড বি ইন্টারেস্টিং। সো তাহলে আমরা ভূতের দেশে যাব আগামী দিন। সো আই হোপ ইউ উইল এনজয় ইট টু। এবং আমি ভূতের দেশ নিয়ে রিসার্চ করার আগে আমি এটা নিয়ে একটু কাজও করেছিলাম, সেটা নিয়ে আপনাদেরকে একটা ভিডিও দিব, এটা একটু সময় করে দেখে নিও। সো আই হোপ ইউ উইল এনজয় ইট টু। Okay, so it was really enjoying. Thank you so much everyone, and I will see you in the next session. Thank you, sir. Till then, take care of Thank you yourself. very ভালো much. থাকেন।